তারপরে বয়স গেল, তারপর হলো পিরিয়ড, কতদিন ধরে সময়, সংখ্যা কতদিন ধরে অসুস্থ। যদি অনেক দিন ধরে অসুস্থ হয় তাহলে এক ধরনের রোগ, আর যদি মাত্র শুরু হয়েছে, হঠাৎ শুরু হয়েছে, তাহলে এক ধরনের রোগ। অনেক দিন ধরে সমস্যা, এটা মানে কি, এটা আইবি, হ্যাঁ, মারেক্স, হ্যাঁ, বা লিউকোসিস। তাহলে অনেক দিন ধরে সমস্যা, 15 দিন, মিনিমাম 15 দিন থেকে শুরু করে 1 মাস 2 মাস হতে পারে, তাহলে এইগুলা এই রোগ আইবি, হ্যাঁ, এমডি, লিউকোসিস, এগুলো অনেক দিন ধরে। অনেক দিন ধরে কি মারা যাচ্ছে, অথবা অনেক দিন ধরে প্যারালাইসিস, হ্যাঁ, অনেক দিন ধরে অসুস্থ, এগুলো হলো এই হঠাৎ শুরু হয়েছে। হঠাৎ শুরু হওয়া মানে কি, হঠাৎ যদি শুরু হয় তাহলে হঠাৎ মারা যায়। হঠাৎ মারা যায় নরমালি কিসের জন্য, এফসি মানে কলেরা, তারপরে H5 বা H7 এর ক্ষেত্রে হতে পারে, এগুলো হঠাৎ মারা যায়। ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, H7 এনডি, স্যার এইগুলো তো গাম্বুর ক্ষেত্রে অনেক সময় হয়। 15 দিন হলে স্যার আইবি, মারেক ডিজিজ, লিম্ফোয়েড লিউকোসিস। তাহলে কতদিন ধরে মারা যাচ্ছে এবং হঠাৎ মারা যাচ্ছে কিনা। আর যদি হঠাৎ মারা যায় তাহলে দেখতে হবে ওজন, ওজন দেখতে হবে। ওজন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে সমস্যা, মানে কোনো একটা সমস্যা। যদি ওজন আন্ডারওয়েট হয় তাহলে সমস্যা না, মানে শুকিয়ে মারা যেতে পারে, ইকোলাই, ক্রনিক সমস্যা, তার পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল সমস্যা। আর ওভারওয়েট যদি হয় তাহলে হিস্ট্রোকে মারা গেছে, অথবা অতিরিক্ত ওজনের কারণে হিস্ট্রোক হয়, বা অতিরিক্ত ওজন হয়, অথবা ফ্যাটি লিভারের কারণে মারা গেছে, তাহলে এটাও বড় সমস্যা না। আর স্ট্যান্ডার্ড ওজনের মুরগি যদি মারা যায় তাহলে এটা বড় সমস্যা। আর যদি কম ওজনে মারা যায় তাহলে তেমন একটা সমস্যা না। যদি বেশি ওজনে মারা যায় তাহলে তেমন একটা সমস্যা না, হ্যাঁ, টুকটাক এগুলা তেমন বড় সমস্যা না। বলতে এই যে ওজন জানতে হবে এবং বলতে হবে যে আপনার মুরগিটা মারা গেছে, এর ওজন কত। এইটা আমরা স্যার ভুল করি, স্ট্যান্ডার্ড হলে বলে ঠিক আছে, ওজন স্ট্যান্ডার্ড কত এটা জানতে হবে। স্ট্যান্ডার্ড হলে স্ট্যান্ডার্ড ওজন হলো বয়স অনুযায়ী, প্রোডাকশন মুরগি নরমালি 2 কেজি, 1800 থেকে এই ওজন হলো কত স্ট্যান্ডার্ড, সমস্যা 1800 থেকে 2 কেজি স্ট্যান্ডার্ড ওজন প্রোডাকশন মুরগি, এটা আর জানার দরকার নেই। যদি ওজন 1500 1600 হয় তাহলে আন্ডারওয়েট, 15 12 1 কেজি 12 13 14 15 আন্ডারওয়েট। আর ওভারওয়েট যদি 21 22 হয় তাহলে এটা ওভারওয়েট। আচ্ছা আচ্ছা। আর এমনিতে আর এমনিতে ওগুলো আন্ডারওয়েট জানা দেওয়ার কাজ জানলে ভালো। এটা সূত্রটা হলো 10 সপ্তাহ থেকে 20 সপ্তাহ পর্যন্ত যত সপ্তাহ হবে তার চেয়ে 100 গ্রাম, যেমন 10 সপ্তাহে ওজন স্ট্যান্ডার্ড ওজন কত হবে, এটা থেকে 150 মাইনাস, তাহলে এটা বয়স হলো 10, 10 মানে কি 1000, 150 মাইনাস করলে কত হয় 850, তাহলে স্ট্যান্ডার্ড ওজন 850। তাহলে 20 সপ্তাহ মানে 2000, 1000-এরও বেশি হবে স্যার, 1850। এটা কি হবে 17, তাহলে এখানে 150 মাইনাস করলে কত হয় 1700 থেকে 1500 না 1550। 1550। এখানে আরো আছে, এখানে 9 থেকে 14 সপ্তাহ, 15 থেকে 20 সপ্তাহ, এরকম। এটা 150 মাইনাস হবে, হ্যাঁ, 9 থেকে 14 পর্যন্ত, 15 থেকে 20 পর্যন্ত 200 মাইনাস, তাহলে 15 সপ্তাহে ওজন কত হবে স্ট্যান্ডার্ড 1300, 200 মাইনাস, আর 20 সপ্তাহে 1800 স্ট্যান্ডার্ড, তাহলে এখানে 200 মাইনাস, এটা 150 মাইনাস, এই হলো সূত্র আর কি। এই দুইটা জানলেই হবে মোটামুটি। আর 20 সপ্তাহ পর স্যার ওজন বরাবর থাকে, ওটা স্ট্যান্ডার্ড ওজন এটা আলাদা। কতদিন পর্যন্ত স্যার থাকে এরকম স্ট্যান্ডার্ড? হ্যাঁ, কতদিন পর্যন্ত থাকে 20 20 পরে ওটা 250 হবে, 250 24 সপ্তাহ, 24 সপ্তাহে 1800 হবে। এটা একই আমরা ধরতে পারি। আরো ক্যাটাগরি আছে, ভাগ আছে, মোটামুটি এরকম যে 20 থেকে 24, এখানে 17 18, হ্যাঁ 17 থেকে 18 হবে ওজন, 20 থেকে 24। আরো অনেক ভাগ আছে, এত ভাগ করলে আরো স্পষ্ট বোঝা যাবে, আমার বই আছে, বই মধ্যে আছে, আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি। জি স্যার জি। যে এরকম এই সূত্র হলো 9 থেকে 14, 14 থেকে কত 20, 20 থেকে 18, 20 থেকে 24।
এই বইয়ের মধ্যে আরো বিস্তারিত এখানে সাধারণ মেন বিষয়টা হলো প্রোডাকশনের যেটা বললাম ওইটা, আর এটা সহজে মানে তাহলে প্যারালাইসিস আছে কিনা এগুলো যে হিস্ট্রি তো প্যারালাইসিস হলে মারেক্স বা রানীক্ষেত এই তারপরে কি আছে মুখি শুকায় মারা যায় প্যারালাইসিস মারেক্স আর আবার স্যার কিমির কারণে কি স্যার মুরগি শুকায় মারা যেতে পারে? শুকায় মারা যায় কৃমির কারণেও হতে পারে। তারপরে ঠোঁট কাটলে খাঁচায় ওঠানোর পরে পানির লাইন যদি ঠিক না থাকে তাহলে পানি না খেয়ে শুকায় মারা যেতে পারে। এই জন্য হিস্ট্রি নিতে হবে, মিলাইতে হবে প্রয়োজনে প্যারালাইসিস স্যার কি কি বললেন স্যার? মারেক স্যার, লিকোসিস, ইন্ডিয়ান এন্ডে লিকুইড জন্য তো প্যারালাইসিস হবে। তারপরে কি আছে শুকায় মারা যায়। হিস্ট্রি মধ্যে কি বলে সংখ্যা, বয়স, মর্টালিটি, মরবিডিটি। মর্টালিটি, মরবিডিটি, কিছু কিছু রোগ আছে মর্টালিটি হয় মরবিডিটি হয়, আবার কিছু আছে শুধু মর্টালিটি, আবার কিছু আছে শুধু মর্টালিটি মরবিডিটি শুধু মর্টালিটি। তাহলে তিন ধরনের হয়, মর্টালিটি অথবা মরবিডিটি অথবা দুইটাই। তাহলে রোগ তিন ধরনের, শুধু মর্টালিটি অথবা শুধু মরবিডিটি অথবা দুইটাই। এগুলো কি কি? শুধু মর্টালিটি হয় কখন? শুধু মর্টালিটি হবে যদি আইবিএস হয়, গাউট হয়, আইবিএস, গাউট, শুধু মর্টালিটি আইবিএস, গাউট, কলেরা প্রথম দিকে হলে, এরপর হলো H7 H5 এগুলোতে শুধু মর্টালিটি হবে, কোনো মরবিডিটি হবে না। আবার কিছু কিছু রোগ আছে প্রথম শুধু মর্টালিটি হবে, পরে গিয়ে মরবিডিটি হবে, যেমন কলেরা প্রথম মর্টালিটি, পরে দুইটাই। কিন্তু H7 H5 অল টাইম মর্টালিটি, মরবিডিটি নেই। যদিও মরবিডিটি থাকে আধা ঘন্টা পর্যন্ত বাঁচে, আর শুধু মরবিডিটি হবে কিন্তু মর্টালিটি হবে না। এটা কি? এটা হলো আইবি, করাইজা, H9 H9 দুই ধরনের হয়, শুধু মরবিডিটি হতে পারে আবার মর্টালিটি মরবিডিটি দুইটাও হতে পারে। আর কলেরা প্রথম দিকে শুধু মর্টালিটি, পরে দুইটাই হয়, মর্টালিটি মরবিডিটি। আর করাইজা অল টাইম মরবিডিটি, স্যার আইবি কি? আইবি ব্রঙ্কাইটিস অল টাইম মরবিডিটি। অলরেডি মরবিডিটি। আচ্ছা আর দুইটাই হয় কখন? কলেরার 4-5 দিন হওয়ার পরে দুইটাই, মর্টালিটি দুইটা একসাথে। 9 আর এই H5 তো স্যার শুধু মরবিডিটি হয়, মর্টালিটি হয়, মরবিডিটি নাই। তারপরে আর H9 স্যার মারেক্স, লিউকোসিস এই দুইটার ক্ষেত্রে মর্টালিটি মরবিডিটি সমান, তবে কিছু মরবিডিটি থাকতে পারে কিন্তু মারা যাবে আর কি। জটে আক্রান্ত হবে সবগুলোই মারা যাবে, হয়তো কোনোটা আগে কোনোটা পরে, এতটুকু পার্থক্য। আর রানীক্ষেতের ক্ষেত্রে কি হয়? রানীক্ষেতের ক্ষেত্রে দুইটাই হয় স্যার। মর্টালিটি মরবিডিটি দুইটাই, জাম্বুরো দুইটাই। জি স্যার। কিন্তু পার্থক্য কি? কোনো কোনো রোগ প্রথম মরবিডিটি দিয়ে শুরু হয় বা কোনোটা মর্টালিটি দিয়ে শুরু হয়। কোনগুলো স্যার? মরবিডিটি দিয়ে তো দুইটাই শুধু দেখলাম, আইবি আর আইসি। মরবিডিটি হয় না, মরবিডিটি শুরু হয় না। আইবি আর আইসি এই দুইটা তো স্যার শুধু বললেন। হ্যাঁ ব্রঙ্কাইটিস আর করাইজা। এটা তো শুধু মরবিডিটি, মর্টালিটি নাই। হ্যাঁ কোনটা? করাইজা শুধু মরবিডিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইকোলাই বা যদি ইকোলাই বা কলেরা বা রানীক্ষেত বা এআই যদি আসে তাহলে কিন্তু তখন এই সূত্র মিলবে না, মিক্স ইনফেকশন হলে তখন আমার কাছে লেগে যাবে। আচ্ছা। আর আমাদের দেশে 60% ডিজিজ কি হয়? মিক্স ইনফেকশন, 40% হলো সিঙ্গেল ইনফেকশন। আচ্ছা। তাহলে আমরা এখানে মর্টালিটি মরবিডিটি দেখলাম। এই জন্য খামারিকে জিজ্ঞাসা করতে হবে যে কি অসুস্থ কয়টা, কতদিন ধরে মারা যাচ্ছে কিনা, এই জন্য এইগুলো জানতে হবে। এখন মর্টালিটির পার্সেন্টেজ দিয়ে আমরা ডায়াগনোসিস করি। যদি বেশি মারা যায় তাহলে কি? বেশি মারা যায় কোন রোগ? এই স্যার এই যে এন্ডি রানীক্ষেত। এতক্ষণ আলোচনা করছি, মাত্র একটা মিনিট হইলো। তুমি বেশি মারা তো যায় মানে স্যার গাউট, কলেরা, আইবিএস, কলেরা, কলেরা, তারপরে রানীক্ষেত, AI এআই বললে হবে না, এআই তো ভুল। এআই আবার কি? H5 H7। এআই আর কি? এআই বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, আলাদা করে বলতে হবে, এগুলো বেশি এগুলো বেশি না। জি স্যার। আর মুরগি এরপরে টাইফয়েড একটু পারতে হবে। টাইফয়েডের ক্ষেত্রে গাণিতিক হারে মারা যাবে। টাইফয়েডে কেমনে মরে? গাণিতিক হার, মানে কি 1 2 3 4। কলেরা বা AI 5 H5 এগুলা
কিভাবে মানে 1 4 8 মানে অনেক বেশি বেশি মারা যায়। H5 এর ক্ষেত্রে তো এই না, H5 এর ক্ষেত্রে আরো বেশি, ধরো 5টা এরকম হতে পারে, 100 500 এরকম অনেক বেশি। কিন্তু টাইফয়েডের ক্ষেত্রে সূত্রটা মিলে, অল্প অল্প মারা যায়, অল্প অল্প অসুস্থ। কিন্তু কলেরার ক্ষেত্রে বাড়তে থাকে অনেক বেশি। এই সাইড ক্ষেত্রে আরো পাওয়ারফুল, মানে এই তিনটা ডিজিজ এরকম। এটা কি টাইফয়েড এইভাবে, তারপরে গাণিতিক হারে, জ্যামিতিক হারে, তারপরে এটার কি হার বলবো, এর উপরে আর কি আছে, H5 মানে এইভাবে ডাবল পাওয়ার, এটা ডাবল, এটা ডাবল, এটা স্যার টাইফয়েড, কলেরা, H5। এটা স্যার কি মনে করেন যে যদি টাইফয়েড হয় আজকে একটা মারা গেল, কালকে দুইটা, পরের দিন চারটে ভাবে? একবারে এইভাবে মানে এরকম আর কি, কাছাকাছি এরকম, ও একটা দুইটা তিনটা হলো মানে Chronology আস্তে মারা আস্তে যাবে, আস্তে আস্তে typhoid আগাবে, হবে। বিষয়টা হলো এরকম কিন্তু একবারে বাড়বে। সূত্রের সাথে মিলে যাবে গা, এরকম কোনো রোগ মানে নাই। কিন্তু স্যার এটা বাড়বে। কিন্তু যদি কলেরা হইতো তাহলে তার এরকম হইতো না। কলেরা হলে কি হতো, একটা বা দুইটা গেছে, পরের দিন 5টা, পরের দিন 20টা, এরকম মানে বেশি মারা যাবে, বিষয়টা হলো এরকম। আচ্ছা আচ্ছা। আর 5 হলে আরো বেশি, ধরো 5টা মারা গেছে, তারপরের দিন 7টা, পরের দিন 20টা, পরের দিন 100, তারপরের দিন 500, এরকম হয়ে যাবে। H7 কিন্তু আলাদা, H7 আবার ওই কলেরার মতো, তবে কলেরার ক্ষেত্রে তো অসুস্থ হবে, H7 তো অসুস্থ হবে না। এই H7 কি হবে তাহলে অসুস্থ না হয়ে? হ্যাঁ, সরাসরি মারা যাবে? H7 মারা যাবে, সবই ঠিক হবে, কিন্তু মারা যাবে অল্প অল্প, ওই 1000-এ 4টা 5টা 3টা 10টা এরকম। তো আপনি বলেন যে H7 অসুস্থ হবে না? অসুস্থ হবে না, অসুস্থ হবে না, মারা যাবে। H7 5 এ অসুস্থ হয় না, 9 এ অসুস্থ। 9 এর ক্ষেত্রে মর্টালিটি হইতে পারে, না হইতে পারে। কিন্তু মারা যায়, H5 H7 কিন্তু মারা যায়, তাই না স্যার? মর্টালিটি পার্থক্য শুধু। আর কলেরার ক্ষেত্রে 5 এর পার্থক্য কি? জি স্যার। কলেরা থেকে 5 আলাদা করে কি? এটা তো স্যার জানি না, প্রশ্ন ছিল এটা। হ্যাঁ, আলোচনা করছি, আলোচনা করছি না, 5 এর ক্ষেত্রে অসুস্থ হয় না। কলেরার ক্ষেত্রে H7 আর H5 এর ক্ষেত্রে অসুস্থ হয় না, শুধু মারা যায়। আর H9 এ অসুস্থ হয়। H9 এর ক্ষেত্রে অসুস্থ হবে, এবং সেটা মারা পরে যাইতে মারা না যাইতেও হইতে পারে। আর কলেরার ক্ষেত্রে প্রথম অসুস্থ হবে না, কিন্তু পরে অসুস্থ হবে, মারা যাবে। আর 5 এ তো অসুস্থ হবে না। স্যার কটার ফল দিকে করার খাবার অসুস্থ দিতে হবে, তারপরে মারা যায়, অসুস্থ হবে। আর টাইফয়েড অল্প অসুস্থ হবে, অল্প মারা যাবে। স্যার কলেরা তো স্যার মারা দেওয়া শুরু হয় স্যার, কলেরাও যা বলছিলেন। আবার ইয়ে তো H5 H7 তো স্যার তাই ছিল, দুইটা তো স্যার মারা দেওয়া শুরু হবে, মারা যাবে। তারপরে কি ইনস্ট্রুমেন্ট আর কি আছে, বইয়ের মধ্যে কিন্তু আছে। স্যার ঠিক হয়েছে তো স্যার, মানে H5 H7 আর কলেরা এটা তো স্যার বলছিলেন মারা যাওয়া দিয়ে শুরু হবে, হ্যাঁ হ্যাঁ উইদাউট সিমটম। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা কি? তাই স্যার বলছি যে এটা একটু ভুল লিখছে কিনা। কিন্তু কলেরা তো পরে পরে অসুস্থ হবে। হ্যাঁ কলেরা পরে তাহলে অসুস্থ হবে, সংখ্যা গেল কলেরা পরে আবার অসুস্থ হবে, হ্যাঁ, কিন্তু vaccination। এটার অসুস্থ হবে হ্যাঁ না। ভ্যাকসিনেশন, এটা জানতে হবে ভ্যাকসিন করছে কিনা। ভ্যাকসিন যদি না করে, বেশি করে রানী ক্ষেত্রে আমরা বলি কলেরাতে একটু ক্লিয়ার হয়। কলেরা কলেরাটা অসুস্থ হবে না, প্রথম অসুস্থ হবে না, মারা যাবে, পরবর্তীতে অসুস্থ হবে, মারা যাবে, দুটি। তাহলে ভ্যাকসিন দিয়েছে কিনা জানতে হবে, এটা হিস্ট্রি নিতে হবে। এরপরে চোখ, চোখ খোলা কিনা, চোখ যদি বেশি চোখ যদি নিচের দিকে বেশি খুলে, তাহলে এটা করাই যায়। এটা তো চোখ দিয়ে এমনিতে তো করাই যায়, আমরা এমনি করি। করাই যায় কিভাবে, যে খাবার করে যায়, কাশি হাসি ঠান্ডা লাগে, চোখ ফুলে যায়, এগুলো করাই যায়। আর যদি চোখ সামান্য ফুলে, তাহলে এটা 9 হতে পারে, রানীক্ষেত্র হতে পারে এটা। আর যদি চোখ অনেক বেশি অ্যাবনর্মাল ফুলে যায়, ভূতের মতো দেখা যায়, তাহলে এটা হলো অ্যালার্জি। ভ্যাকসিনের কারণে, করাই যায় ভ্যাকসিনের কারণে, ভ্যাকসিন রিঅ্যাকশন। আচ্ছা। চোখ আর চোখ স্যার বেশি ফুলবে, এটা স্যার উপরে না নিচে নাকি দুই জায়গাতেই সম্পূর্ণ? করাইজার ক্ষেত্রে নিচে। আর ভূতের মতো হবে, এটা মাথা সহ হইতে পারে, যে চোখ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। করা যে ভ্যাকসিন রিঅ্যাকশন হলে কি মানে ট্রিটমেন্ট কি? ওটা কিছু নাই, মিটে গেলে একই দেওয়া যায়, নাপা দেওয়া যায়, বেশি হবে না তো, অল্প কিছু মুরগি কিনতে হবে। আর করাই হলে তো 100% হইতে পারে, মানে 50 থেকে 100% আক্রান্ত হবে।
কিন্তু স্যার সেক্ষেত্রে তো খামারেরা চিকিৎসা চায়, তখন তো স্যার দু একটা কথা বলতে হবে, কিন্তু স্যার না পাই দিব প্যারাসিটামলই দিব স্যার। প্যারাসিটামল বলছি? তাহলে কি বললেন স্যার? আমি ভালো করে দেখি, ভিডিও দেখে বলি। কি বলছি আমি? ইয়াতে ভ্যাকসিনের কারণে যাই ফুলে যায়, কি বলছি? এটা তো বলছেন অনেক বেশি ফুলে যায়, চাইলে মানে সব না, মুরগির চিকিৎসা হবে না। কি বলছি? না পা দিতে পারি, না দিলেও সমস্যা নাই, একটু পরে ভালো হয়ে যাবে। আর বলছি তো, এডি বলছি। এডি। হ্যাঁ, আচ্ছা। এডি আর না। এডি কেন? ওই যে এপিথেলিয়াম সেল ইয়ে হয়ে যায়, ম্যাট্রিক্স অনেক সমস্যা, চামড়া নিচে ইয়ে হয়, ওগুলো ঠিক করতে হবে না। এডি দিলে ওখানে এপিথেলিয়াম সেলের কাজ করে, এরপরে নাপা দিলে ব্যথা ইনফ্লামেশন কমবে। জি স্যার। আর এর সাথে প্রোবায়োটিক দেওয়া যায়, প্রোবায়োটিক। তাহলে গার্ড ঠিক থাকবে, কারণ মুরগি অসুস্থ হলে গার্ডের পিএইচ পরিবর্তন হয়ে যায়। মুরগি কখন অসুস্থ হয়? অসুস্থ সূত্র কি? যখন ক্রনিক হয়ে যায়। অসুস্থ সূত্র হলো দখল। দখল না করলে মুরগি অসুস্থ হবে না। দখল কেন করে? প্রোডাকশন বেশি হইলে, ভ্যাকসিনের কারণে মুরগি ধরলে, আবহাওয়া পরিবর্তন হলে, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, এগুলো দখল। আর দখল করলে কি হয়? পিএইচ পরিবর্তন হয়, এগুলো হরমোন পরিবর্তন হয়। পিএইচ, মুরগির পিএইচ হলো নরমালি অ্যাসিডিক। অ্যাসিডিক থাকলে জীবাণু গ্রো করতে পারে না, অসুস্থ হতে পারে না। পিএইচ তখন কি হয়ে যায়? অ্যালকালাইন হয়ে যায়, অসুস্থ হলে অ্যালকালাইন। আর হরমোন পরিবর্তন হয়ে যায়, হরমোন পরিবর্তন, হরমোন স্টেরয়েড হরমোন রিলিজ হয়, স্টেরয়েড হরমোন রিলিজ হয়, তখন ইমিউনিটি কমে যায়, এই জন্য মুরগি অসুস্থ হয়। তাহলে অসুস্থ হওয়ার কারণ কি? দখল। দখল করলে কি হয়? পিএইচ পরিবর্তন হয়, স্টেরয়েড হরমোন রিলিজ হয়, এইগুলো অসুস্থ হওয়ার সূত্র। তাহলে তো চোখের যে কোনো প্রবলেম দিলে ভালো। চোখের, হ্যাঁ, এডি এডি সব অনেক কাজই করে। এডি তো এপিথেলিয়াম সেল তো বলি সব জায়গায়, বিভিন্ন জায়গায় হতে পারে। আর কি হিস্ট্রি আরো অনেক আছে, আরো অনেক কিছু আছে। ঠোঁট কাটার পর অনেক সময় পানির মুরগি যদি 700 গ্রাম মতো না হলে খাঁচায় তুলতে হবে। এর কম মুরগি যদি খাঁচায় তোলা হয় তাহলে পানির লাইন নাগাল পায় না, তখন শুকায় মারা যায়, তখন লোকজন মারিচ বলবে। আসলে এটা মারিচ না, এটা হলো পানি নাগাল পায় না, তখন শুকায় মারা যায়। এই জন্য হিস্ট্রি নিতে হবে। আর চোখ যদি ভূতের মতো ভুলে যায় মাথা সহ, তাহলে এটা হিস্ট্রি নিতে হবে যে ভ্যাকসিন করে যাবে, ভ্যাকসিন কবে করছে, যে হিসাব করে দেওয়া হয়েছে 15 দিন বা 20 দিন বা 1 সপ্তাহ আগে হয়তো করে ভ্যাকসিন করছে। এরপরে মেডিকেল আছে, কি বলে হিস্ট্রি আছে। স্যার 20 বাজে স্যার। হ্যাঁ, যাওয়া উচিত 20 বাজে। হিস্ট্রি আমরা কি বললাম? ওজন, ওজন না, হিস্ট্রি প্রোডাকশন। এই আমাদের ঠিক আছে, প্রোডাকশন। প্রোডাকশন যদি না কমে তাহলে একদম প্রোডাকশন কমে না কখন? H7 H5 প্রোডাকশন কমে যায়, H9 হলে, করাইজা হলে, এই জন্য প্রোডাকশন জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, ইডিএস, হ্যাঁ ইডিএস হলে কি হয়? শুধু প্রোডাকশন করবে, কিন্তু অন্য কোনো সমস্যা হবে না, অন্য কোনো সমস্যা নাই, শুধু প্রোডাকশন কমবে। হ্যাঁ, 1 মাস পরে ঠিক হয়ে যাবে। এরপর আইভি, আইভি হলে প্রথম ঠান্ডা থাকতে পারে, পরবর্তীতে সুস্থ হয়ে যাবে, প্রোডাকশন কমে যায়। কত পার্সেন্ট কমবে? হ্যাঁ, 40 থেকে 50 বা 60% কমে যেতে পারে ইডিএস আইভি। এরপর এআই, এআই হলে প্রোডাকশন কমে যেতে পারে 20, 30, 40%। এই জন্য জানতে হবে যে প্রোডাকশন কত করছে। আর প্রোডাকশন স্ট্যান্ডার্ড কত? প্রোডাকশন শুরু হবে কত সপ্তাহে? স্যার মূলত স্যার 18 থেকে 19 সপ্তাহে শুরু হবে। 18 থেকে 22 সপ্তাহে প্রোডাকশন শুরু হয়। স্যার 24 সপ্তাহের মধ্যে 100% প্রোডাকশন আসতে পারে না, 100% না। তার প্রোডাকশন হবে কত? 18 থেকে 22। জি স্যার। পিক প্রোডাকশন আসবে হলো 25 থেকে 30 এর ভিতরে যে কোনো সপ্তাহে। আর পিক প্রোডাকশন বলতে বোঝায় 98 90 থেকে 95, তবে কারো কারো 98, 99 উঠতে পারে। জি স্যার। বেশি আমরা ভালো মনে করি হলো 93 থেকে 95। থাকে তো মনে হয় স্যার 55 সপ্তাহ পর্যন্ত না ঠিক স্যার, আছে। 55-60 সপ্তাহের মধ্যে পিক প্রোডাকশন। পিক প্রোডাকশন থাকবে হলো 40 থেকে সর্বোচ্চ 50 পিক প্রোডাকশন। ঠিক আছে, 40 থেকে 50। আর 60 সপ্তাহ পর্যন্ত, 60 সপ্তাহের কথা থাকবে 90%। ঠিক আছে, এগুলা জি স্যার। জি 60 সপ্তাহের কথা থাকবে 90, এটা ভালো মুরগি। হ্যাঁ, 60 সপ্তাহ। তারপর 80 সপ্তাহের কথা থাকবে, 80 সপ্তাহে 80 থেকে 85 থাকবে। 85 হলে ভালো, বেশি মিনিমাম 80। তারপরে 81 থেকে বা 80 থেকে 100 সপ্তাহ পর্যন্ত কত পার্সেন্ট প্রোডাকশন থাকবে? হ্যাঁ, 70% পর্যন্ত, 70-75। অথবা এখানে আমি একটা ভাগ করতে পারি 80 থেকে 90।
এই সময় থাকবে 75%, তারপরে 90 থেকে 100 বা 120 পর্যন্ত হলো 70। এই হলো স্ট্যান্ডার্ড বয়স অনুযায়ী প্রোডাকশন। প্রোডাকশন কবে শুরু হবে এটাও কিন্তু এখানে আলোচনা করছি। তাহলে আমি যদি জানি যে বয়সে কত থাকে তাহলে আমি বুঝতে পারবো। আর যদি খামারি বলে যে প্রোডাকশন হিসাবে আমি যদি না জানি তাহলে তো বুঝতেই পারবো না যে কম না বেশি। আর কম বেশি না হলে আমি কিভাবে বুঝবো? 90 থেকে 100 বা 120 এর প্রোডাকশন কত? 70 না 90 থেকে 90 90 এর পরে তো আর কেউ রাখেই না। 80 থেকে 90 এলো, 80 থেকে 90 হলো 75, ঠিক আছে? আর 70 থেকে 80 স্যার? 80 থেকে আর 90 থেকে 120 বা 110 বা 100 হলো 70। প্রোডাকশন কত পার্সেন্টের হইলে এটা কালিং করে দিতে বলা হয়? সুন্দর বসে। এটা বিষয় হলো কতদিন মতো লাভজনক, কত পার্সেন্ট মতো লাভ থাকে। 75 এর নিচে গেলে বর্তমানে আর লাভ হয় না নরমালি। স্যার 70 থেকে কখনো দাম বেশি ভালো হলে হয়তো 70 এ রাখা যায়, এটা দামের উপর নির্ভর করে। তবে নরমালি 70 হইলে আর লাভজনক হয় না। স্যার 70 থেকে 80% এটা আবার কম বেশি হয়। কেউ যদি নিজে পালে তাহলে তার দেখা গেছে যে 70 লাভ হবে, কারণ তার খরচ নাই। আর যে কাজের লোক দিয়ে পালে তার দেখা গেছে 75% হইলেও লাভ হয় না। স্যার 18 থেকে 22 সপ্তাহ প্রোডাকশন শুরু হয়, 25 থেকে 50 সপ্তাহ পিক লেভেলে প্রোডাকশন থাকে। তারপরে ধর 50 থেকে 60 সপ্তাহে কত পিক উঠে এটা 25 থেকে 40, পিক উঠে? 25 থেকে 30। 30 পিক উঠে, তারপরে থাকে হইলো 30 থেকে 40, 30 থেকে 30 থেকে 40, সর্বোচ্চ 45 হতে পারে 45 এ পিক প্রোডাকশন থাকে বা 95%। 50 হতে পারে। এটা তো আর নির্দিষ্ট 50 থেকে না। 60 এ কি স্যার 90 থাকে? 50 থেকে 60 সপ্তাহে? থাকে বলি নাই, এই মতো থাকলে ভালো। ও আর তো ইয়া কি বলে প্রোডাকশন না উঠতে পারে। পিকটা কত? পিকটা তো 30 থেকে শুরু হয়, সর্বোচ্চ 50 পর্যন্ত থাকে। একটু কম বেশি হতে পারে, এই মার্ক বেশি শব্দ কোনো বলা যাবে মেবি, কিন্তু এইরকম হলো স্ট্যান্ডার্ড আর কি। আচ্ছা তারপরে আমরা বয়স, প্রোডাকশন, ওজন, স্পিসিস, সুস্থতা, অসুস্থতা, সবই তো আলোচনা স্যার করছি মনে হয়। 60 থেকে 80 এর মধ্যে স্যার এটা একটু মিস্টেক হয়ে গেছে। 60 থেকে 80 এর মধ্যে প্রোডাকশন কেমন থাকতে মানে কেমন থাকা উচিত স্যার? 60 থেকে 80 এর মধ্যে প্রোডাকশন কেমন থাকা উচিত? এটা বলি নাই, ভুলে গেছি স্যার এটা একটু 90%, 60 90%, 80 তে হচ্ছে আপনার 80 থেকে 60 85%। পর্যন্ত হলো 90, ও 80 তে হচ্ছে 80 থেকে 85%। আচ্ছা আচ্ছা আর হলো 60 থেকে 80 হলো 60 থেকে 80 হলো 80 থেকে 85 60 থেকে 80 উইক, 80 থেকে না 60 পর্যন্ত আমাদের 60 থেকে 80 সপ্তাহ। না 80 সপ্তাহে 80 সপ্তাহে 80 থেকে 85, আচ্ছা আচ্ছা আর 60 সপ্তাহটা বলছি, কিন্তু মাঝখানে বলি নাই। মাঝখানে তো কত হবে তুমি বুঝো না? এখানে যদি 90 হয়, ওটা যদি 80 হয় তাহলে এখানে 85, হ্যাঁ 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 ওটা ধরে নিতে হবে। জি স্যার জি। 70টা মাঝখানে বলি নাই, জি, ওটার মাঝামাঝি মানে 85 আচ্ছা জি স্যার জি। বা 90, এটা এরকম আর কি। আমরা হিস্ট্রি দিলাম, আমরা হিস্ট্রি আলোচনা শেষ। তারপর আমরা ওখানে তারপর ডিজিজ যে কার হয় এটা, এখন কিছু কিছু ডায়াগনোসিস, আর হলো ওখানে আমরা পোস্টমর্টম করে অর্গানগুলো দেখছি। আমরা পরে ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব এবং ট্রিটমেন্ট। হ্যাঁ ট্রিটমেন্ট, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সবগুলো ডিজিজ কীভাবে আলাদা করবো হিস্ট্রি দিয়ে এবং পোস্টমর্টমের সাথে মিলাবো। এরপর বইয়ের মধ্যে ছবি আছে, ছবি দেখবো। জি স্যার।